নদিয়ার নবদ্বীপের মাঝে অবতীর্ণ হয়েছেন কে না শচীগর্ভ সিন্ধু মাঝে পরম প্রেমময় আমার গৌর হল। কেন না এই কলিহত পাপী তাপী জীবগণদেরকে উদ্ধার করবার লাগে। তবে বাবা কলিযুগে ভগবান কিন্তু কাঙালের ঠাকুর হয়ে এসেছে, কি তাই তো? রাজার ছেলে হয়ে এসেছে, কাঙালের ঠাকুর। কেন? ভগবান তো রাজার ছেলে হয়েও আসতে পারতেন, অন্যান্য যুগে তো তিনি রাজার ছেলে ছিলেন, কিন্তু এই কলিযুগে কেন হলেন কাঙালের ঠাকুর? কেননা বললেন, যদি হতে চাও উঁচু আগে হও নিচু। ভগবান আমার দেখলেন যদি আমি রাজার ছেলে হয়ে যাই তাহলে রাজা ভেবে কেউ তাদের চরণ ধুলে আমাকে দেবে না, আর যদি আমি কাঙাল হয়ে যাই, যদি কারোর চরণে গিয়ে জড়িয়ে ধরি তাহলে সে আমাকে দূরে ঠেলে দেবে না। কিন্তু মায়েরা শাস্ত্রে কি বললেন? প্রণাম কলি যুগ সর্ব যুগ হরি নাম সংকীর্তন যাহাতে পৌঁছা যাহাতে কি বললেন? প্রণাম কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এই কলিযুগকে প্রণাম করতে বললেন কেন? আচ্ছা মায়েরা, যে কলি অনাচারী, যে কলি ব্যভিচারী, যে কলি দুরাচারী, যে কলি পাপাচারী, সেই কলিকে কেন বললেন প্রণাম করতে? সেই কলিকে কেন বললেন প্রণাম করতে? আমাদের তো আরো অনেক যুগ ছিল, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, তাহলে তাদেরকে বলা হলো না প্রণাম করতে, কিন্তু এই কলি যুগকে কেন বলা হলো? কেন না অন্যান্য যুগে যেমন ভগবানকে পেতে গেলে অনেক কঠোর পরিশ্রম করতে হতো, কি মায়েরা করতে হতো না? যেমন ধরুন এই কলিযুগকে ভগবান বেশি কেন প্রাধান্য দিলেন? কোন মায়ের যদি এই সংসারে 4টে সন্তান থাকে, ও মায়েরা সব থেকে মা কোন সন্তানকে বেশি ভালোবাসে? হ্যাঁ, কোন সন্তানকে বেশি ভালোবাসে? ছোট্টকে। যেমন এই সন্তানে এই যুগে কোন মায়ের যদি 4টে সন্তান থাকে তাহলে সেই সন্তানদের মধ্যে মা ছোট ছেলেকে একটু ভালোবাসে। ঠিক তেমনই ভগবান দেখলেন আমার ছেলে হচ্ছে 4টি, কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য সে বড় ছেলে, সে নিজের পায়ে অনেক কিছু করতে পারবে, ত্রেতাও সে অনেক কিছু করতে পারবে, দাপরও সে নিজের পায়ে দাঁড়াতে পারবে, কিন্তু কলি অত ছোট আদরের, ও অত কিছু করতে পারবে না। সত্যযুগের মানুষের পরম আয়ু ছিল 1,00,000 বছর। সত্যযুগে ভগবানকে পেতে গেলে ধ্যান তপস্যার মাধ্যমে ভগবানকে লাভ করত। আবার যখন আমরা ত্রেতা যুগে আসলাম, ত্রেতা যুগের মানুষের পরম আয়ু হলো কত? ওই 1,00,000 বছর থেকে একটা শূন্য বাদ হয়ে 10,000 বছর। আর এই ত্রেতা যুগে ভগবানকে লাভ করতে হতো কেমন ভাবে?
বিভিন্ন রকম যাগ যজ্ঞাদির মাধ্যমে। আবার যখন আমরা দাপর যুগে এলাম, দাপর যুগে দেখলাম কি না, দাপর যুগের মানুষের পরমায়ু হচ্ছে 1000 বছর। দাপর যুগে ভগবানকে পেতে গেলে সেবা পূজা অর্চনার মাধ্যমেই তুষ্ট করে তবেই ভগবানকে লাভ করতে হতো। কিন্তু মায়েরা, এই কলিযুগে ভগবান রাখলেন না কোনো ধ্যান, রাখলেন না কোনো তপস্যা, রাখলেন না কোনো পূজা অর্চনা, রাখলেন না কোনো যাগ যজ্ঞ আদি। শুধু কি বললেন, ওরে কলির জ্ঞান অন্ধ জীব, তোদের পূজা অর্চনা করতে হবে না, তোদের যাগ যজ্ঞ করতে হবে না, তোদের সেবা পূজাও করতে হবে না, ধ্যান তপস্যাও করতে হবে না। শুধু দিন অন্তে একবার দুটি বাহু তুলে বদন ভরে নিতাই গৌর হরি বল বলিস, তাকে ডাকার মতো ডাকিস। মহাজন বললে তাকে ডাকার মতো ডাকিস, তাহলে শেষের দিনে যখন কেউ পাশে থাকবে না, তখন থাকবেন সেই ওপারের পরকর্তা পরম দয়াল শ্রী গোবিন্দ। তাই সময় থাকতে থাকতে ভগবানকে ভজনা করতে হবে। তাই কি বললেন, সময় থাকতে থাকতে ভগবানকে ভজনা করতে হবে এবং দিন থাকতে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে। জয় রাধে। তাই যখন আমরা সকলে এই প্রভাতকালে একত্রিত হয়েছি, দুটি বাহু তুলে সকলে মিলে একবার সেই হরিনাম গণনা কীর্তন আমরা গাইব, যেটা আমাদের এই কলিযুগের মহানাম মহামন্ত্র। জয় রাধে। কি মায়েরা গাইবে? আসলে তো কেউ নেই, 2-1 মায়েরা বসে আছে। জয় রাধে। তাই দুটি বাহু তুলে সকলে মিলে একবার সেই মহানাম মন্ত্র আমরা উচ্চারণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ